প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বরিশাল বিভাগের কয়েকটি দ্বীপে জরিপ চলছে, সেখানে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নেওয়া হবে। বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী আরো বলেছেন, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকরা ঠিকমতো স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে না। এ খবর জানিয়ে তিনি বলেছেন যে সরকার প্রতিষ্ঠান বানিয়ে দেবে, আর সেখানে চিকিৎসক সংকটে মানুষ সেবা নিতে পারবে না, তা হতে পারে না। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে ঠিকমতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন না চিকিৎসকরা। ইতিমধ্যে ডাক্তার, নার্স সবই আমরা নিয়োগ দিচ্ছি, তারপরেও দুঃখজনক যে আমাদের উপজেলায় ডাক্তার থাকে না। অপারেশন থিয়েটার পড়ে আছে, কিন্তু অপারেশন করবার মতো ডাক্তারও নেই, সার্জন নেই, অ্যানেস্থেসিস্ট নাই, নার্স নেই, এইরকম একটা অবস্থা। আমরা শুধু প্রতিষ্ঠান করে যাব আর সেগুলো অবহেলিত থাকবে, এটা কিন্তু হতে পারে না। খাদ্য পেত না। প্রধানমন্ত্রী বলেন, বরিশাল বিভাগের কয়েকটি দ্বীপে জরিপ চলছে, সেখানে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নেওয়া হবে। যে এই বরিশাল অঞ্চলের একটা দ্বীপ, আমরা কয়েকটা দ্বীপ আমরা ইতিমধ্যে সার্ভে করেছি, সেখানে একটি দ্বীপ অঞ্চল আমরা বেছে নেব, যেখানে আমরা নতুন আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ভবিষ্যতে করব, সে পরিকল্পনাও আমাদের আছে। এরপর দয়াগঞ্জ ও ধলপুর সিটি কলোনিতে হরিজন সম্প্রদায়ের জন্য 4টি পরিচ্ছন্ন কর্মী নিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানান, বিএনপির সময়ে পরিচ্ছন্ন কর্মীদের জন্য নেওয়া সব প্রকল্প লুটপাট হয়েছে। সিটি কর্পোরেশন মেয়র ছিল সাদেক হোসেন খোকা, সে তো সব টাকাই লুট করে খেয়ে চলে যায়, চুরি করে চলে যায়, যার ফলে ওগুলি আর বসবাসের মতো ছিল না। যাতে এই পরিচ্ছন্নতা কর্মীরা থাকতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা নিই। এবং রাজধানী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আধুনিক সরঞ্জাম সংযোজন করা হবে, সেই সাথে পরিচ্ছন্ন কর্মীদের আরো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।